আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে তিনি রয়েছেন, সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রইলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, জাহিলি যুগে নারীদেরকে তোমরা কেমন করে কবরস্থ করতে? একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়ে নয়, দুটি মেয়ে নয়, নয়টি মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন। আমি 8টা মেয়েকে জীবিত অবস্থায় পুঁতে দিয়েছিলাম। আমার ছোট্ট মেয়েটাকে আমি পুঁতি নাই। ছোট্ট মেয়েটাকে আমি অনেক পরে পুঁতেছিলাম। তবে 8টা মেয়ের ভিতরে 9টি মেয়ের ভিতরে 8টা মেয়েকে পুঁতেছিলাম, কোনো কষ্ট হয় নাই। ছোট্ট মেয়েটাকে পুঁতে দেওয়ার সময় আমার কষ্ট হয়েছিল। আল্লাহর নবী বলেন, সাহাবারে বলো বলো, জাহিলি যুগে নারীদেরকে কেমন করে তোমরা পুঁতে দিতে? ইয়া রাসূলুল্লাহ, আমি এক এক করে আমার 8টি মেয়ে জীবিত অবস্থায় ওই মরুভূমি বালুর উপরে পুঁতে দিয়েছিলাম। আর আমি মনে মনে করতাম, নারীরা অভিশাপ, নারীদের নাকা যাবে না, এজন্য নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দিতাম। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটাকে পোতার সময় সব থেকে বেশি কষ্ট হয়েছিল। আল্লাহর রাসূল বললেন, সাহাবা বলো বলো, কেমন করে তুমি পুঁতেছিলে ছোট্ট বাচ্চাটাকে? সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বছরের জন্য আমি ব্যবসার জন্য গিয়েছিলাম। ব্যবসা থেকে যখন ফিরলাম, আমি দেখলাম আমার বিবির কোলে একটা ছোট্ট বাচ্চা রইল। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিয়েছে বলে মনে হয়, বাচ্চার কানে আজান দেয়নি, বরং কি করলো, একটা বড় রাত করলে হতো না? বড় রাত করলে ধুমধাম করে খাওয়া দিল, বাচ্চার কানে আজান দিল না, শয়তান তার ধ্বনিটা দিয়ে দিল। আমাদের বাচ্চাগুলোকে শেষ করে ফেলছে, আমাদের কলিজার টুকরি মেয়েগুলোকে, ছেলেগুলোকে পঙ্গু করে ফেলছি। বড় দুঃখের কথা বলছি, আমাদের মেয়েরা, তারা কি বলবো ভাই, মাধ্যমিক খুব কষ্টে মাধ্যমিক পাস করছে, উচ্চ মাধ্যমিক দূরবীন নিয়ে খোঁজ করতে হচ্ছে কার মেয়ে উচ্চ মাধ্যমিক আছে। কেন আমাদের মেয়েরা কি ডাক্তার হতে পারে না? আমাদের মেয়েরা কি ইঞ্জিনিয়ার হতে পারে না? আমাদের মেয়েরা কি উকিল হতে পারে না? আমাদের মেয়েরা কি ব্যারিস্টার হতে পারে না? আমাদের মেয়েরা কি এগুলো পারে না? না আমরা আমাদের মেয়েগুলোকে ওই পর্যন্ত নিয়ে যাই না? কোনটা ভাই? মেয়ে একটু বড় হলো, তাকে বিয়ে দেওয়ার জন্য একদম প্রস্তুত, তৈরি, বাপ ওর সর্বনাশ। বেশি দিন বাকি নয় মেয়ের বিয়ের জন্য আমরা প্রস্তুতি নিই। 18 বছর পূর্ণ হয়নি, তার আগে কলিজার টুকরি মেয়ে, শিশু মেয়েটাকে আমরা বিবাহ দিয়ে দিলাম, তার উপযুক্ত শিক্ষা থেকে মাহরুম করলাম। ঠিক বলছি না ভুল বলছি ভাই? শুধু ছেলে কেন, আমার মেয়েটা, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়ে দেন। মেয়েদের কত কদর! যে যুগে নারীদের জীবিত পুঁতে দেওয়া হতো, আজও পর্যন্ত সেই মক্কায় যে জায়গায় নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা, নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। নারীদের সম্মান ছিল না, নারীদের মর্যাদা ছিল না, নারীদের জীবিত পুঁতে দেওয়া হতো। মানুষ মনে করতেন নারীর অভিশাপ, তাই তাদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে তিনি রয়েছেন, সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রইলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, জাহিলি যুগে নারীদেরকে তোমরা কেমন করে কবরস্থ করতে? একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়ে নয়, দুটি মেয়ে নয়, নয়টি মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন। আমি 8টা মেয়েকে জীবিত অবস্থায় পুঁতে দিয়েছিলাম। আমার ছোট্ট মেয়েটাকে আমি পুঁতি নাই। ছোট্ট মেয়েটাকে আমি অনেক পরে পুঁতেছিলাম। তবে 8টা মেয়ের ভিতরে 9টি মেয়ের ভিতরে
করে 8টা মেয়েকে পুঁতেছিলাম, কোনো কষ্ট হয় নাই। ছোট্ট মেয়েটাকে পুঁতে দেওয়ার সময় আমার কষ্ট হয়েছিল। আল্লাহর নবী বলেন, সাহাবারে বলো বলো জাহিলি যুগে নারীদেরকে কেমন করে তোমরা পুঁতে দিতে? ইয়া রাসূলুল্লাহ, আমি এক এক করে আমার 8টি মেয়ে জীবিত অবস্থায় ওই মরুভূমি বালুর উপরে পুঁতে দিয়েছিলাম। আর আমি মনে মনে করতাম নারীরা অভিশাপ, নারীদের রাখা যাবে না, এজন্য নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দিতাম। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটাকে পোতার সময় সব থেকে বেশি কষ্ট হয়েছিল। আল্লাহর রাসূল বললেন, সাহাবা বলো বলো কেমন করে তুমি পুঁতেছিলে ছোট্ট বাচ্চাটাকে? সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বছরের জন্য আমি ব্যবসার জন্য গিয়েছিলাম। ব্যবসা থেকে যখন ফিরলাম আমি দেখলাম আমার বিবির কোলে একটা ছোট্ট বাচ্চা রইল। আমি বললাম, বিবি কোথা থেকে বাচ্চাটি এনেছো বলো? আমার বিবি বললেন, প্রাণের স্বামী, এই বাচ্চাটি অমুক গ্রাম থেকে আমি আনলাম। আমি একাকী কেমন করে থাকবো, তাই ওই পাড়া থেকে যে বাচ্চাটি আনলাম ওই বাচ্চাটি আমার কাছে রাখলাম। আমি একা কেমন করে থাকবো, তাই বাচ্চাটাকে লালন পালন করি। ও সোনার ভাইরা, সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম বাচ্চাটি আমার নয়, এজন্য ওই বাচ্চাটির সঙ্গে আমার অধিক সম্পর্ক হয়ে গেল। আমি যখন বাজার থেকে আসি, কাজ থেকে ফিরি, আমার গায়ে যদি ঘাম হয়, আমার কলিজার টুকরি মেয়েটা পাকা দিয়ে হাওয়া দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, বাড়ির ছেলে আর মেয়ে, আপনি গোসল করতে যাবেন, লুঙ্গিটা ধরবে কে? ছেলে ধরবে নাকি? ছেলে তো পকেট হাতাড়াবে, ঠিক না? আর আপনার কষ্টের সময় ওই মেয়েটা, আহা, আপনার যতই কষ্ট হোক মেয়ে সহ্য করবে না। ও সোনার ভাইরা আমার, সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কলিজার টুকরি মেয়ে আমার সঙ্গে তার অধিক সম্পর্ক হয়ে গেল। আমার গায়ে ঘাম হলে কাপড় দিয়ে আমার ঘামগুলো মুছিয়ে দেয়, পাকা দিয়ে আমাকে হাওয়া দেয়। আর আমি যখন তার জন্য মিঠাই আনি, আমি যখন বাজার থেকে তার জন্য কোনো মিঠাই আনি, আমার এই বাচ্চাটি আমার প্রতি তার একটা যেন মহব্বত হয়ে গেল, আমারও তার প্রতি মহব্বত হয়ে গেল। এই মহব্বত থেকে আমার বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, ওই কলিজার টুকরি মেয়েটা অন্য পাড়া থেকে আমি আনি নাই, বরং ওই মেয়েটা হলো আপনার কলিজার টুকরি মেয়ে। আমি কার ছেলে বলে দিতে পারবে কে ভাই? আল্লাহ, কেউ কথা বলে না। মা বলে দিতে পারবে, মা ছাড়া কেউ বলতে পারবে আমি কার ছেলে? বলতে পারবে। মা ছাড়া কেউ বলতে পারবে না যে ওটা কার ছেলে। তো মহিলা বলছেন, স্বামী, ওই বাচ্চাটি অন্য গ্রামের না, ওটা আপনার কলিজার টুকরি মেয়ে। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই না শুনলাম আমার কলিজার টুকরি মেয়ে, আমার মাথায় যেন আগুন চেপে গেল। ওই বাচ্চাটির প্রতি আমার বিদ্বেষ হিংসা জন্ম নিল। আমি মনে মনে করলাম, নারীরা তো অভিশাপ, নারীদের রাখা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বলতে পারি না। আল্লাহর নবী বললেন, সাহাবারে বলো বলো তারপরে কি হয়েছিল বলো। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম, একটা সামচিনা নিলাম, আর আবার ওই কলিজার টুকরি মেয়েটাকে নিলাম, মরুভূমির দিকে চলে গেলাম। আমি যখন আমার বাচ্চাটাকে দাঁড় করিয়ে যখন পাশে গর্ত করতে শুরু করলাম, আমার বাচ্চাটি আমারকে দাঁড় করিয়ে বলে, আব্বা কিসের জন্য গর্ত করেন? আমি চুপটি করে রইলাম, কোমর পর্যন্ত গর্ত খুঁড়লাম। এমন সময় আমার ওই বাচ্চাটি বলে, আব্বা কিসের জন্য গর্ত করেন, কিসের জন্য গর্ত করেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাটিকে বলেছিলাম আমার কলিজার টুকরি মেয়ে। আমি চুপটি করে রইলাম। কেন এই গর্ত করি? চুপটি করে বসে রইলাম।
যখন আমার গলা পর্যন্ত গর্ত করা হয়ে গেল, আমার কলিজার টুকরি মেয়ে আমাকে সম্বোধন করে বলে, আব্বা আপনি উঠুন উঠুন, বাকি গর্ত আমি করে দেব, আপনি উঠে পড়ুন। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আমার ওই কলিজার টুকরি মেয়েটাকে গর্তেই নামিয়ে দিলাম। সে শামচিরা নিয়ে কোদাল নিয়ে গর্ত করতে পারে না, এদিক ওদিক করে, আর আমি উপর থেকে বালিগুলো চাপা দিতে শুরু করলাম। যখন তার কোমর পর্যন্ত চাপা দিয়ে দিলাম, বাচ্চাটা আমাকে বলে, আব্বা কিসের জন্য আমাকে বালি চাপা দেন? আমি যখন তার গলা পর্যন্ত বালি দিয়ে ডুবিয়ে দিলাম, ওই বাচ্চাটা আমাকে বলে, আব্বা আমার দম লেগে যায়। কি কারণে, কি অপরাধে আমাকে, আমি কি অপরাধ করলাম, আমি কি অন্যায় করলাম আব্বা? আমার গলা পর্যন্ত বালি দিয়ে চাপা দেন। ভাইরা মাসা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম নারীর অভিশাপ, এজন্য বালি দিয়ে আমার কলিজার টুকরি মেয়েটাকে মেরে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ছোট্ট মেয়েটির আর্তনাদ চিৎকার আমার কানে লাগে। আমার ওই ছোট্ট মেয়েটি সেদিন চিৎকার দিয়ে বলেছিল, আব্বা 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 বলে চিৎকার মেরে ডেকেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ছোট্ট মেয়েটির আব্বা বলা আমার কানে আজও বাজে। ও সোনার ভাইরা, নারীদের যে সময় সম্মান ছিল না, আল্লাহ